আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার হুকুম আহকাম পালন করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর যখন আমাদের আমলনামা শুরু হয়ে যায়, তখন থেকেই আমরা নানান ধরনের পাপ, অত্যাচার, জুলুম, অন্যায়, অন্যের হক আত্মসাৎ, বিভিন্ন প্রকার গুনাহের কাজে লিপ্ত থাকি। কিন্তু একটা সময় আলেম ওলামাদের কথা শুনে বা অহরহ মানুষের মৃত্যু দেখে বা কোনো না কোনোভাবে একজন মুসলমানের মাথায় এই চিন্তাটা আসে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আমার জিন্দেগির প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের জবাবদিহি করতে হবে। যখন এগুলি তার মাথায় আসে তখন সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজের ভিতরে অনুশোচনা হয় তার অতীতের সময়গুলো নিয়ে। যে সে গুনাহ করেছে সেগুলি তার চোখের সামনে ভাসতে থাকে। তার নিজের কাছে একটা হতাশা কাজ করে। তখন সে চিন্তায় পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে সে কি করবে? সে তো অতীতে অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করে ফেলেছে। দেখা গেছে তার ৬০ বছর জিন্দেগির মধ্যে সে ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর পর্যন্ত গুনাহ করেছে, অন্যায় করেছে। কারো যৌবনকালে দেখা যায় ২৫ বছর, ৩০ বছর বয়সে এটা বুঝে আসে। কারো বা ৫০ বছর বয়সে যখন দেখে সহপাঠীরা, নিজের বড় ভাই, ছোট ভাই সকলেই আস্তে, আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তখন তার ভিতরে এই অনুশোচনাগুলি আসে। তখন তার ভিতরে যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে সে তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি। এখন হায়াত বাকি আছে অল্প কিছুদিন, আর অল্প কিছুদিন বাঁচবো। শরীরের শক্তি সামর্থ্য সব কমে গেছে। তখন সে হতাশায় ভোগে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? বা একজন যুবক যৌবনের অর্ধেক সময় গুনাহ করে কাটিয়ে দিয়েছে। একটা সময় সে আলেম ওলামাদের ওয়াজ শুনে, ইদানিং আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনে, অনলাইনে আমরা কিছু, কিছু আলেমদের দেখতে পারি। তাদের কথা, তাদের কথার এতটুক পাওয়ার, এত পাওয়ার যে বর্তমান সমাজের যুবকরা তাদের কথা শুনে মসজিদমুখী হচ্ছে, নামাজ পড়ছে, সবসময় সুন্নতি পোশাকে থাকার চেষ্টা করেছে এবং এটা আমি কাছে থেকেও আমার অনেক আপন ভাই-ব্রাদারদেরকে দেখেছি। তারাও এরকম পরিবর্তন হতে যাচ্ছে। এরকম অনেক যুবককে আমি দেখেছি যে সে এই বয়সে সে তার অতীতের যে অন্যায়গুলি, অতীতের যে অল্প সময়ের গুনাহগুলি সেগুলি নিয়ে অনুশোচনা করতেছে। এখন কথা হলো আমরা অনেকে হতাশায় ভুগি যে অতীতে যেই গুনাহগুলি করেছি সেগুলি কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? জি, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে নবী, আপনি দুনিয়ার উম্মতদেরকে, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে তারা যেন হতাশ না হয়, তারা যেন নৈরাশ না হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এছাড়াও অসংখ্য আয়াত রয়েছে। তো এই আয়াত থেকে মূল উদ্দেশ্য হলো এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছে? আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, সেটা যেকোনো গুনাহ হতে পারে। সগীরা, কবিরা, জাহেরি, বাতিনি, শিরকি যত প্রকার যত গুনাহ আছে, সমস্ত গুনাহ যদি কেউ করে ফেলে, অতঃপর তার যদি নিজের ভিতরে এই অনুশোচনা হয়, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। জীবনের প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যখন সে এটা মনে করে, তখন যেন সে হতাশ না হয়। সে যেন হতাশ না হয়। কারণ আমি আল্লাহ তাআলার দয়া বান্দার প্রতি এত পরিমাণ, উদাহরণস্বরূপ বলা হয় যে সারা দুনিয়ার যত পানি আছে, সমস্ত পানিগুলি যদি, সমস্ত পানিকে যদি একত্রিত করা হয়, একটি সাগরে আনা হয়, আর সেই সাগরের মাঝখানে যদি একটা সইয়ের সুই চুবানো হয়, সেই সুইয়ের মাথায় যতটুক পরিমাণ পানি বেঁচে থাকবে, ওই পানিটুকুকে ১০০ ভাগ করে ১ ভাগ আল্লাহ তাআলা দুনিয়ায় মাখলুকের মাঝখানে বন্টন করে দিয়েছেন। এখন চিন্তা করেন, এই ১ ভাগ ভালোবাসা, মোহাব্বত আল্লাহ তাআলা দুনিয়ার মাখলুকের মধ্যে দেওয়ার পরে যদি একজন সন্তানের প্রতি মায়ের এই পরিমাণ ভালোবাসা হতে পারে, একজন স্ত্রীর প্রতি স্বামীর এই পরিমাণ ভালোবাসা হতে পারে, ভাইয়ের প্রতি বোনের এই পরিমাণ ভালোবাসা হতে পারে, তাহলে যে আল্লাহ তাআলার কাছে সাগর পরিমাণ ভালোবাসা রয়েছে, সে আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার প্রতি কত পরিমাণ হতে পারে, কত বিশাল হতে পারে, সেটা আমাদের এই মস্তিষ্ক দ্বারা আমরা চিন্তাও করতে পারি। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি। আমরা যে গুনাহগুলি করি
অধিকাংশ গুনাহগুলি আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করি। নফসের ধোঁকায় পড়ে আমরা গুনাহগুলি করি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সকলকে বললেন সিজদা করার জন্য, তখন শয়তান বলেছিল, "আমি কেন আদমকে সিজদা করব? আমার নিদর্শন হলো উপরের দিকে ওঠা। আমি আগুনের তৈরি, আগুনের কাজ হলো উপরের দিকে উঠবে। আদম হলো মাটির তৈরি, মাটি সবসময় পায়ের নিচে থাকে। সুতরাং আমি আগুন হয়ে কিভাবে মাটির কাছে মাথা নত করব?" তখন সে এই কথা বলেছিল, যার কারণে আল্লাহ তাআলা লানত প্রাপ্ত হয়। এবং সে এটাও ওয়াদা করেছিল যে সে একটা বান্দাকেও জান্নাতে যেতে দিবে না। এবং আল্লাহ তাআলা তার সাথে, সাথে ওয়াদা করেছিল, "তুমি আমার বান্দাকে যতই গুনাহ করাও, যতই অন্যায় করাও, যতই পাপ কাজের দিকে ঠেলে দাও, আমার বান্দা যদি একবার অনুশোচনা করে, একবার যদি খাস দিলে ভালোভাবে তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিই।" আল্লাহ তাআলা এটা শয়তানের সাথে ওয়াদা করেছে। তো সে থেকে বোঝা গেল আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করেছেন আর আল্লাহ তাআলা নিশ্চয়ই কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তো আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, কখনো নিজের ইখতিয়ার থেকে গুনাহ করি, কখনো নফসের ধোঁকায় পড়ে গুনাহ করি। যেভাবেই করি না কেন আল্লাহ তাআলা এত দয়ার সাগর, আল্লাহ তাআলার দয়া এত পরিমাণ যেটা আমরা চিন্তাও করতে পারব না। সেইজন্য আমরা যারা বুঝতে পেরেছি যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমাদের পুরো জিন্দেগিটা আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, আমরা আমানতের খেয়ানত করতেছি। অথবা এই বয়সে, যুবক বয়সে যদি আপনি বুঝতে পারেন যে আমার এই সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে প্রিয় করে নিবে। অনেকেই আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য চেষ্টায় আছেন। তাদেরকে বলব নিজের পিছনের গুনার দিকে না তাকিয়ে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এমনভাবে তওবা করতে হবে যাতে আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যায় এবং আল্লাহ তাআলার গুনাহগুলি ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলা আ রাজি হয়ে যায়। অর্থাৎ আপনার গুনাহগুলি যেন আল্লাহ তাআলা ক্ষমা করতে বাধ্য হয়। এরকমভাবে তওবা করতে হবে। এখন এরকমভাবে তওবা কিভাবে করবেন? তওবা করার জন্য কিছু পদ্ধতি রয়েছে। সেটি হলো আপনার অতীতের যত গুনাহ আছে, যেই সমস্ত গুনাহগুলি আপনার স্মরণ আছে, যেরকম জেনা হতে পারে, ব্যভিচার হতে পারে, জুলুম হতে পারে, অন্যায় হতে পারে। যত বড়, বড় গুনাহ মনে আছে, যেগুলি ইয়াদ আছে, যেগুলি ইয়াদ নেই। যে যেরকম গুনাহই হোক, অর্থাৎ আপনি এইভাবে বলতে পারেন আল্লাহ তাআলার কাছে, "আল্লাহ, আমি অতীতে যত গুনাহ করেছি, আপনার কাছে আমি মাথা নত করলাম, স্বীকার করলাম, আমি এই গুনাহ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, আগামীতে আমি যতদিন বেঁচে থাকবো, আমার যতদিন হায়াত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই সমস্ত পাপের ধারে কাছেও আর যাব না। ওই সমস্ত কাজের দিকে আমি নজরও দিব না। আমি যেই পাপ অতীতে করেছি, সেই সমস্ত পাপ আমি আর কখনোই করব না। যদি কখনো শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলি বা আমি সেই পথে চলে যাই, আপনি আমাকে আপনার রহমত দ্বারা, আপনার দয়া দ্বারা, আপনার কুদরতি হাতে আমাকে সেই রাস্তা থেকে আমাকে সরিয়ে আনবে এবং আমি আপনার সমস্ত হুকুম আহকাম এখন থেকে এই মুহূর্ত থেকে মেনে চলার মেনে চলার চেষ্টা করব। আপনি আমাকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিতে হবে যে আপনি জিন্দেগিতে আর কখনো সেই অপরাধগুলি করবেন না, গুনাহের ধারে কাছে যাবেন না। আরেকটি বিষয় হলো আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু বান্দার হক আত্মসাৎ করার যে অপরাধটা, যে অন্যায়টা, সেটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। আপনি যার হক নষ্ট করেছেন, তার কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। এখন কথা হলো, আমরা ছোট সময়ে অনেকে অনেক কিছু করে থাকি। অনেকের কাছে ফল-ফ্রুট এগুলি চুরি করে খেয়ে থাকি। আসলে আপনি যদি সেটা আপনার গুনাহ আমলনামা লেখা শুরু হওয়ার আগে করে থাকেন, সেক্ষেত্রে সেটা আপনার মাফ হয়ে যাবে। তবে আপনার আমলনামা শুরু হওয়ার পরে আপনি যে মানুষের হকগুলি নষ্ট করেছেন, সেটা ছোট থেকে ছোট হতে পারে। অনেকগুলি মনে থাকে, অনেকগুলি মনে থাকে না। তো সেক্ষেত্রে যেগুলি মনে থাকবে, সেগুলির জন্য আপনি যার হক নষ্ট করেছেন, তার কাছে ক্ষমা চাবেন। আমি মনে করি না যে কারো কাছে ক্ষমা চেলে সে ক্ষমা করবে না। অবশ্যই ক্ষমা করবে। বরং সে আপনার জন্য দোয়া করে দিবে, সে খুশি হবে। এখন আপনি লজ্জা পেতে পারেন যে আমি এ কিভাবে যাবো? আমার এত বয়স হয়েছে। আমি কিভাবে তার কাছ থেকে ক্ষমা চাবো? দেখেন ভাই, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আপনাকে সকলের সামনে জিজ্ঞাসা করবে, তখন আপনার শরম কোথায় যাবে? যখন সারা পৃথিবীর মানবজাতি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত নবীগণ থাকবে, আপনার মা-বাবা থাকবে, সবাই থাকবে।
সেই ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে, যখন জিজ্ঞাসাবাদ করবে, যখন শাস্তি দিবে, তখন আপনার শরম কোথায় যাবে? একজন মুমিন মুসলমান সে যদি আখিরাতের কথা চিন্তা করে, তাহলে এগুলি তার কাছে কিছুই না। আপনি সবার কাছে ক্ষমা চাইতে হবে না। যার হক নষ্ট করেছেন, তার কাছে ক্ষমা চাইলেই যথেষ্ট। তো আপনি তার কাছে ক্ষমা চাবেন। আর যেই সমস্ত হকের কথা মনে নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, "আল্লাহ, আমি যেই বান্দার হক নষ্ট করেছি, সেই বান্দার মুখ থেকে আপনি এই শব্দটা বের করে দেন যে, আমার হক যারা নষ্ট করেছে, আমি সকলকে মাফ করে দিলাম।" আল্লাহ তাআলা চাহে তো এটা আল্লাহ তাআলা করাতে পারেন। আল্লাহ তাআলার সেই ক্ষমতা অবশ্যই আছে। তবে আপনি চেষ্টা করবেন আপনার যেগুলি মনে আছে সেগুলি আপনি ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন এবং সামনে যতদিন বেঁচে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করবেন। পিছনের গুনাহ নিয়ে হতাশ হবেন না। আল্লাহ তাআলার কাছে সবসময় তওবা ইস্তেগফারের উপরে থাকবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটি জীবন দান করবেন এবং আপনাকে সুন্দর একটি মৃত্যুর সাথে জান্নাতের অধিকারী করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। যদি YouTube থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।